তুমি জানো টিয়া কি বলতো? টিয়া বলতো, জিৎ আমি জানি আমি তোমাকে ছেড়ে গেলেও তুমি আমায় কোনোদিনও ছেড়ে যাবে না। জিতের তো বিন্দির কথা মনেও আসছে না একবারও, একবার জানতেও চাইছে না মেয়েটা আছে না চলে গেছে। বিন্দি, রেখা, তুই এই ঘরে দাঁড়িয়ে রইলি কেন? এখানে কি কাজ তোর? দরজাটা বন্ধ করে চলে আয়। দিদি, এত রাতে বের করে দেব কি করে? কি করে? একমাত্র বাঁচাতে পারে একজন, শুভ্রাংশু বাবু। শুভ্রাংশু বাবু, বলছিলাম যে খুব বিপদ। কি হলো? আমি যে একটা কথা বলছি আপনি শুনতে পাচ্ছেন না? বাড়িতে এত বড় একটা বিপদ আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি আঁকছেন? বড় বড় মানুষের এরমই হয়। আপনি শোনেননি? রোম যখন পুড়ছিল তখন সম্রাট নিরো এক মনে বেহালা বাজাচ্ছিলেন। সবাই জানে এ কথা। দূর মশাই, আপনি মশকরা করছেন। এদিকে এত বড় একটা বিপদ হয়েছে, আপনার সাহায্য চাই। সাহায্য? আমার? সর্বনাশ, সূর্যকাল কোন দিকে উঠবে কে জানে। তো কি হয়েছে কি? বিন্দি ঘরের মধ্যে লুকিয়ে আছে। এবারই সবাই যদি জানতে পারে যে ও এখনো এ বাড়িতে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। লুকিয়ে আছে? কেন? ওকে চোর না গুন্ডা? তো যে থেকে বিয়ে করেছে সে কোথায়? বৌদির সঙ্গে ক্লাবে? না, জিৎ ওর ঘরেই আছে। ও বুঝেছি। বিয়ে করে ভাবখানে এমন করছে যেন সমস্ত দোষ বিন্দির। ঠিক আছে, আমি দেখছি, আমি কথা বলছি ওর সঙ্গে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কোথাও যাবেন না, আমার কথাটা আগে শুনুন। বিন্দি যে এখনো এ বাড়িতে আছে সেটা যদি সবাই জানতে পারে তাহলে আরো বিপদ হবে। হ্যাঁ, বিশেষ করে সীমা চায় না বিন্দি এ বাড়িতে রাত কাটাক। সীমা বলছিল বিন্দি যদি কোনোভাবে এ রাত কাটায় তাহলে নাকি ওই জিৎ আর বিন্দির বিয়েটা ক্যান্সেল করতে কোর্টে অসুবিধে হবে। তাই বিন্দিকে চলে যেতে হবে আজ রাতেই। এরা কি মানুষ? আশ্চর্য। মেয়েটা কোথায়? ওই তো ওই ভাড়ার ঘরে, পাশের ঘরে। হ্যাঁ, আপনি না বুদ্ধির বৃহস্পতি একটা। কেন? কেন মানে? ওই ঘরে তো আরো লোকজন যায় নাকি? হ্যাঁ, তা তো যায়। মেয়েটা ওই ঘরেই পড়ে আছে, গায়ে খুব জ্বর, জানেন? সে কি জ্বর গায়ে ওখানে পড়ে আছে? ওইখানেই পড়ে আছে। বলছিলাম যে কিছু একটু করুন না। চুপ, একদম নাকে কাটবেন না, একদম নাকে কাটবেন না। ভাবতে দিন আমায়। আপনি একটা কাজ করুন, আপনি বরং এই মেয়েটিকে এই ঘরে নিয়ে চলে আসুন। এই ঘরে নিয়ে আস। আস্তে 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 আস্তে, এই ঘরে, কিন্তু পেছনের দরজা দিয়ে। চেনেন সেটা? পিছনের দরজা? হ্যাঁ। না, আমি তো চিনি কি না। করে চিনবেন? সারাদিন এত ভাষণ দিলে সব চিনবেন কি করে? শুনুন, সিঁড়ির ল্যান্ডিং এ একটা দরজা আছে, ওইখান দিয়ে নিয়ে আসবেন। আপনি আর ওই মেয়েটি এই ঘরে থাকবেন, আমি বন্ধুর বাড়ি গিয়ে শোবো, ঠিক আছে? ওমা, তা কি করে হয়? আপনি না মানে, আমাকে এখন আপনার এটা নিয়ে ভাষণ শুনতে হবে? হ্যাঁ, যান যান, যা বলছি করুন, যান। বাবারে বাবা, কি মেজাজ! এর নাকি আবার বন্ধুর বাড়ি। কোনো বন্ধু থাকতে পারে নাকি এরকম একটা হুকুম লোকের? হ্যালো, আপনাকে আমার মনে মনে গালাগাল দেওয়া শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে অনেক কিছু? এমন না না, তাহলে যান, যা বললাম তাই করুন, যান। আমি এখান থেকে নজর রাখছি। আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি যান। অদ্ভুত মহিলা, আবার কি কোনো নতুন কোনো গন্ডগোল না বাকি আসে? বিন্দি, চলো চলো চলো, আমাদের যেতে হবে। কোথায় যাব? বাবা এসেছে?
আমাদের অন্য ঘরে যেতে হবে। তুমি চট করে শাড়িটা বদলে নাও, হ্যাঁ? তার আগে ওষুধটা খেয়ে নাও। চলো এখান থেকে। আজ রাতে তুমি আমার ঘরে শোবে। তোমার ঘরে? হ্যাঁ, কেন শোবে না? চলো চলো চলো। না, জিৎ, জিৎ, কি হয়েছে বাবা? তোর মা বলছিল তুই নাকি খেতে চাইছিস না। এনে খেয়ে নে বাবা। পিসি আমার পাশে একটু বসবে? নিশ্চয়ই বসবো বাবা, তুই বস বস। কি হয়েছে বাবা বল। খুব অসহায় লাগছে পিসি। মনে হচ্ছে সবাই একদিকে আর আমি। আমি বুঝতে পারছি বাবা, সব বুঝতে পারছি, কিন্তু দেখ তুই একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। সেদিন দেখবি টিয়াও তোকে বুঝতে পারবে। ও কখনোই ভাববে না যে তুই ওকে ঠকিয়েছিস। একটু সময় দে। বাবা বাবা বারবার আমায় টিয়ার কাছে যেতে বারণ করছে, কিন্তু ওর তো এই মুহূর্তে আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন হলো। আমি বুঝতে পারছি বাবা, কিন্তু তোর বাবা ঠিকই বলেছে। এখন তোকে দেখলে না টিয়ার কষ্ট আরো বেড়ে যাবে। একটু বোঝ বাবা। কিন্তু ওকে না দেখে তো আমি আরো কষ্ট পাচ্ছি। আমি বুঝতে পারছি বাবা, সত্যি তোর জীবনটা যে এরকম জটিল হয়ে যাবে জিৎ, এটা আমরা কেউ ভাবতে পারিনি রে, কেউ ভাবতে পারিনি। জানিস বাবা, আজকে তোর আর টিয়ার মতোই কষ্ট পাচ্ছে আরো একটা জীবন। লড়াই করছে, একা একা লড়াই করছে, আমাদের কারো সাহায্য ছাড়াই সে লড়াই করছে। কে জানিস? বিন্দি। ওর কথা কেউ ভাবছে না জিৎ। আমাকে তো ভাবতেই হবে, ওর কথা। আমি জানি এই মুহূর্তে ওর আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন। আমি জানতাম তুমি সবার থেকে আলাদা। তার মানে ছোট বৌদি টিয়ার কথা বলছিল না? জিৎ, কোথায় যাচ্ছিস বাবা? ছোট বৌদির কাছে। দরকার আছে পিসি, দরকার আছে। আস্তে আস্তে, এই তো আর একটুখানি। এসো। কষ্ট হচ্ছে? কোনো ভয় নেই তোমার, আমি আছি তো।
চল, আরে আরে একটু এসো। তুমি? ওখানে একটা পায়ের আওয়াজ পেলাম, কেউ আসছে। চলো চলো চলো। কি ব্যাপার? কি চাই এখানে? আসলে আমার একটু দরকার ছিল ছোট বৌদির সাথে। সর্বনাশ, কি হবে এখন? সে আবার এতক্ষণে বিন্দিকে নিয়ে ঘরে ঢুকলো কিনে কে জানে। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, এসো দাঁড়াও এখানে। এ বাপ, একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম, কি সর্বনাশ যে হতো না। শুভ্রাংশু বাবু, শুভ্রাংশু বাবু আবার কোথায় গেলেন? না, যাওয়া যাবে না। দরজাটা তো খোলা আছে, কি হবে ও যদি চলে? যাওয়া যাবে না? বিন্দি, ছোটদা, ছোটদা প্লিজ তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো। আমার ছোট বৌদির সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে বিন্দির ব্যাপারে। শোন, শুনে দিকে। কি হলো? কে বিন্দি? হ্যাঁ, কে বিন্দি? আমি কোনো বিন্দি বিন্দি কাউকে চিনি না। বিন্দিকে খুঁজছেন? একদম আসবি না ঘরের সামনে, একদম আসবি না যখন তখন। এমনিতে বিয়ে পর একজন ঢুকে পড়েছে ঘরের মধ্যে বাদুরের মতন, কোনো জিনিস খুঁজে পাচ্ছি না। শোন, ভালো করে শুনে রাখ, যতক্ষণ না সব খুঁজে পাচ্ছি আমি, তোরা কেউ আসবে না ঘরের সামনে আমার। ছোটদা, এখন এই মুহূর্তে ঘরের জিনিসপত্র খুঁজে পাওয়াটা তোমার বেশি ইম্পর্টেন্ট মনে হলো? হ্যাঁ হলো। দেখ ঠিক, সারা জীবন যেটা আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোদের মনে হয়, আজকেও তাই হলো। মানে সিম্পল। আমি এই মুহূর্তে রতনলালের মেয়ের কথা ভাবছি। তার কথা কি ভেবেছিস? ওকে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? হ্যাঁ, কাঁদছো কেন? বিন্দি আমার স্ত্রী। কি ভাবছো? হ্যাঁ, কি হলো তোমার? কি গো, আহা, শরীর খারাপ লাগছে? এসো 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 এসো, এখানে বসো বসো, আস্তে আস্তে বসো, এখানে বসো। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, জিৎ, কিছু বলবে? বাস হয়ে গেল। বলতেই তো এসেছো, বলে ফেলো বলে ফেলো। আরে বলে ফেলো। এ বাড়িতে সবার কোনো একটাই চিন্তা, কি করে মেয়েটাকে এখান থেকে সরানো যায়। জিতো তাই ভাবছে, কি করে বিনতিকে বাড়ি থেকে তাড়ানো যায়। না না না, বলে ফেলো বলে ফেলো। কি বলবে জিৎ? ছোট বৌদি, ওই মেয়েটা মানে বিন্দি, বিন্দি এখন কোথায় গো? উনি উনি আমার কথা
জিজ্ঞেস করছি? আমার নাম মনে আছে ওনার? কার কথা বলছো? বিন্দি, বিন্দির কথা বলছি। ছোট বৌদি, ছোট বৌদি, অন্তত তুমি বিশ্বাস করো, ওই মেয়েটার কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না ওর। মা বলল ওকে নাকি টাকা দিয়ে কোথাও পাঠিয়ে দেবে। তো ছোট বৌদি, ছোট বৌদি, তুমি এই কথা বলছো? ও কাউকে চেনে না গো। এই বাড়ি থেকে বেরিয়ে ও কোথায় যাবে, কার কাছে যাবে? ছোট বৌদি, বিশ্বাস করো, ওর গ্রামের লোকগুলো ভালো না। ও যদি ওর গ্রামে ফিরে যায় তাহলে ওর গ্রামের লোকগুলো ওকে বিপদে ফেলবে, তাই তো? এখানেও কেউ নিরাপদ? বাঁচাতে পারবে তুমি ওকে? এটাই দেখতে চাইছিলাম জিৎ, তুমি বিন্দির কথা ভাবো কিনা। বিন্দির ব্যাপারে তোমার মাথা না ঘামানোই ভালো। তুমি ওকে ভুলে যাও। সবাই মিলে আমাকেই দোষ দেবে, তাই না? শেষে তুমিও আমাকেই দোষ দেবে। আমার কি দোষ বলতে পারো ছোট বৌদি? আমি কিন্তু ওই মেয়েটাকে চলে যেতে বলিনি। কি পরিচয় ওইখানে থাকবে বলো তো? আমি জানি জিৎ, তোমার কোনো দোষ নেই। মানবিকতার খাতিরে তুমি ওকে বিয়ে করেছ, কিন্তু পালিয়ে এলাম কেন, তাই তো? টিয়ার জন্য ছোট বৌদি। বিশ্বাস করো, টিয়া আমার জীবনে না থাকলে আমি পালাতাম না। ছোট বৌদি, আমি টিয়াকে খুব ভালোবাসি, খুব। আজ আমার আর টিয়ার জীবনের খুব ইম্পর্টেন্ট একটা দিন ছিল ছোট বৌদি। সব শেষ হয়ে গেল। ছোট বৌদি, আমিও তো রক্ত মাংসের ঘরে একটা মানুষ, বলো। আমি কি করতাম তুমি জানো? এখন যে পরিস্থিতিটা, এর জন্য আমি, ওই মেয়েটা, টিয়া, আমরা কেউ দোষী নই, কেউ না। কিন্তু আজ টিয়া আর বিন্দি দুজনের ভাগ্যের জন্যই সবাই আমায় দোষ দিচ্ছে। আমি কি করবো বলে দাও? একদিকে টিয়া আমার ভালোবাসা, আর অন্যদিকে এই নতুন দায়িত্ব। আমি কি করবো তুমি একবার বলে দাও আমায়। উনি কান্না করতেছেন। জিৎ, তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো। বিন্দির খবর জানতে পারলে আমি জানাবো তোমায়। ছোট বৌদি, একটা কথার উত্তর দেবে আমায়? আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে? সবার আগে নিজেকে শান্ত করতাম। যাও, ঘরে যাও। আমাকে মাফ করো জিৎ, বিন্দিকে বাঁচাতে তোমাকে মিথ্যে বলতে বাধ্য হলাম। তুমি এখানে দাঁড়িয়ে আছো,
তোমার শরীর খারাপ না? এসো এসো, খাটে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। না না, আমি মাটিতে। মাটিতে শোবে তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? গায়ে জ্বর নিয়ে তুমি মাটিতে শোবে? চুপচাপ এখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, বসো। শোনো, তোমার কোনো ভয় নেই, বুঝেছো? আমি ঘরের আলো বন্ধ করে দেবো, কেউ আসবে না ঘরে। তুমি শান্তিতে শো, হ্যাঁ? শুধু এই ঘর থেকে বেরোবে না, কেমন? দাঁড়াও, আমি তোমাকে একটা চাদর দিই। চুপচাপ শুয়ে পড়ো। এ কি, তুমি আবার কাঁদছো? এই বোকামে, কাঁদছো কেন শুনি? আমার জন্য সবাই রে বিপদে পড়তে হয়। আমার বাবা তো চলে পুরো শেষ হয়ে গেল, মা নেই, বোনটাও চলতেছে। এখানে এলাম, ওই ভালো মানুষটাও আমার জন্য বিপদে পড়লো। কি দরকার ছিল আমারে বাঁচানোর? কেন কেন মরতে দিলেন না আমারে?